দেখতেই পাচ্ছ সমস্ত সবজি ভাজছি, তো দেখে বুঝতে পারছো আশা করছি কি হবে, একটু হবে ফ্রাইড রাইস। তো এখানে জল গরম করে জলের মধ্যে তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা একটুখানি দিয়ে দিয়েছি, এদিকে জলের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। তো যেহেতু দুটো রেসিপি একসাথে করব, একটু এদিক ওদিক করে হবে, তো এরপরে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো, রসুনটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে থাকবো। আর একদিকে টমেটো সমস্ত কিছু আমি একদম পুরো জোগাড়জান্তি করে নিয়েছি। তো করে নেওয়ার পরে এদিকে পেঁয়াজটা ভাজতে থাকছি, ভাজতে ভাজতে যখন একটুখানি লাল হয়ে যাবে, তো তারপরে আস্তে আস্তে আমি এখানে যে একটুখানি চিনিও প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা বেশ ভালো আসে। তো এরপরে আস্তে আস্তে যাই হোক চিকেনগুলো আমি দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো। আর চিকেনে না আমি প্রথম থেকে জল দেবো না, ভালো করে কষবো। আর একটু তার মধ্যে লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দেবো। আর প্রথমে তেলে যেহেতু চিনি দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো কালারটা বেশ ভালো আসবে। তো এবারে ভালো করে কষবো, কষতে কষতে জল বেরোবে, আর জল বেরোতে বেরোতে চিকেনটা কিন্তু পুরো কষা হয়ে যাবে। তো এবারে কষতে থাকছি, আর দেখো আস্তে আস্তে জলও বেরোবে। তো এবার আস্তে আস্তে টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আগে। আর এরপরে আস্তে আস্তে হলুদ, বাকি যা মশলা আছে সব দিয়ে দেবো অল্প অল্প করে। দেওয়ার পরে একটু ভালো করে কষতে থাকবো। তো চিকেন কষা তো সবাই করো, আর আমিও করছি। আমার মানে একসাথে যেহেতু রান্না করছি দুটো রেসিপি, তো একটু তাড়াহুড়ো লাগছে। তো এভাবে আস্তে আস্তে কষে যে জল বেরোবে, জল বেরোতে বেরোতে চিকেনটাও ভালো করে কষা হয়ে যাবে। আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, একেবারে কষা হয়ে যাবে। এভাবে কষতে কষতে জল বেরোবে, ঠিক আছে? তো জলের মধ্যেই কিন্তু চিকেনটা কষা হয়ে যাবে। তো আমিও তো সেটাই করলাম। দেখো চিকেনের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকটা। একটু নুন দিয়ে দেবো, সবার শেষে নুনটা দিই, কারণ প্রথম থেকেই নুন দিলে জল বেরিয়ে যায়। তো সবার শেষে নুন দিয়ে দিলাম, ব্যাস। এবার একটুখানি জল দিয়ে দিলাম, জল দিলে এবার আস্তে আস্তে যেটুকু সিদ্ধ বা হওয়ার সেটুকু এবার সিদ্ধ হবে। প্রথম থেকে আমি জল দিই না, কষতে থাকি শুধু। তো এরপরে আস্তে আস্তে একটু টকবক করে ফুটলেই ব্যাস হয়ে যাবে। আর অন্যদিকে এখানে জল গরম হয়ে গেছে, একটু টকবক করে ফুটছে। তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ওই ভেজানো চালগুলো, তো চালগুলো দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে যে প্রথম থেকে আমি তেজপাতা একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর এই জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, নুনের সাথে একটুখানি সাদা তেলও দিয়ে দেবো। আর এদিকে চিনি আমি গুঁড়িয়ে রেখেছি। তো এগুলো এবারে সবজিটা আমি আগে থেকে ভেজে রেখেছি, তোমার প্রথমেই দেখিয়েছি। এবার আস্তে দেখেও খুব একটা বেশি ভাতটা গলাবো না, বারবার দেখতে থাকবো। ভেজি গলিয়ে দিলে ফ্রাইড রাইসটা ঠিকঠাক ভালো লাগবে না। তো একদম একটু শক্ত শক্ত করে নামিয়ে নিয়েছি। আর এবারে জাস্ট সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। তো দিয়ে দেওয়ার পরে চিনিও দিয়ে দেবো, চিনি দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ভালো করে একটুখানি এদিক ওদিক নাড়িয়ে নেবো। ব্যাস, তাড়াতাড়ি আমার জলদি একদম ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। আর অবশ্যই ঘি দিতে ভোলা যাবে না, ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সাদা তেলটা আমি প্রথমেই দিয়েছিলাম। আর এই ঘিটা দিলাম অল্প পরিমাণে। চিকেন কষা আর ফ্রাইড রাইস আমার পুরো একেবারে তৈরি হয়ে গেছে। তো গরম গরম সমস্তটাই। আর বাবু এখন খেতে বসে পড়েছে। বাবুর তো খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে যখন চিকেন কষা ফ্রাইড রাইস হয়, তখন ও পাতায় খেতে খুব ভালোবাসে, তাই ওকে পাতাতেই খেতে দেওয়া হয়েছে। আর ওর সাথে সাথে আমরাও সবাই পাতাতেই খেতে বসে পড়েছি। তো